নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 22শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে আপনারা 10টি বড় সুখবর পাবেন, যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে এবার বড়সড় পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে, আপনারা একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে 22শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে কোন কোন জায়গাটি আপনাদের জন্য সুখবর আপনারা প্রাপ্ত করতে পারবেন। তো গ্রহের যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। কুম্ভের চলছে সাড়ে সাতির দ্বিতীয় পর্ব। অন্যদিকে 22শে আগস্ট কালপুরুষের রাশিচক্রে গ্রহদের এক আমূল পরিবর্তন হতে যাচ্ছে। দশমভাবে কুম্ভের ঘরে প্রবেশ করছে রবি, পঞ্চমে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি, এবং এই পুরো সময়টা অর্থাৎ 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের দশম ঘরে অর্থাৎ কুম্ভের ঠিক মাথার উপরে সূর্যদেবের অবস্থান আমরা দেখতে পাবো। এর ফলে কুম্ভের কর্মক্ষেত্রে অনেক অনুকূল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে অনেকটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়বে ইগো। দাম্পত্য ক্ষেত্র হবে সুমধুর, থাকছে বিবাহ যোগ, সন্তান যোগ। নিজের উপর কিছু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটাও কিন্তু এই সময় আমরা কুম্ভের মধ্যেই দেখতে পাবো। এই সময় কুম্ভের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিলাসিতা ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে থাকছে আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি, বাড়ছে ফিনান্সিয়াল গ্রোথ, থাকছে শিক্ষাক্ষেত্রে আয় উন্নতি এবং বিদেশ যাত্রার বড় বড় সুযোগ। সাড়ে সাতি চলার কারণে দীর্ঘদিন ধরে আর্থিক প্রবলেম ফেস করার পর কুম্ভ রাশির মানুষ কিন্তু অর্থ ইনকামের জন্য এই সময় থেকে বেশি আগ্রহী হয়ে উঠবে। কিভাবে টাকা পয়সাকে বাড়ানো যাবে, কিভাবে অন্যদের তুলনায় আরও বেশি করে আয় এবং সঞ্চয় করা যাবে, এই বিষয়ে কিন্তু কুম্ভ রাশির মানুষদিকে এই সময়কালের মধ্যে ভীষণ অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। তবে কুম্ভ যে বিরাট অর্থলোভী একদম নয়, কুম্ভ যে ভীষণ ঈর্ষাপরায়ণ তাও নয়, কিন্তু কুম্ভের নেশা হচ্ছে জয়লাভ। কুম্ভ হারতে পারে না, হারতে শেখেনি, কারণ কুম্ভ হলো শনিদেবের দ্বারা নিয়ন্ত্রিত রাশি, যিনি কলিযুগের রাজা। বরং কুম্ভ রাশির মানুষ কিন্তু নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সন্তানদের প্রতি বেশি দায়বদ্ধতা এবং দায়িত্বশীল কর্তব্যটা কিন্তু পালন করতে চায়, এবং সর্বদা একজন দায়িত্বশীল প্রপার দায়িত্ববান মানুষ হয়ে উঠতে চায় এই কুম্ভের মানুষেরা। কুম্ভের এই দায়িত্বশীল ভাব, এই পরিস্থিতিটা কিন্তু আমরা 22শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত স্ট্রং হয়ে উঠবে এবং অত্যন্ত অ্যাক্টিভ থাকতে দেখা যাবে কুম্ভ রাশির মানুষদিকে। আসছি এই সমস্ত আলোচনা নেই কুম্ভ রাশির জীবনে 22শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সার্বিক জীবনে একটা আলটিমেট আলোচনা নিয়ে। অন্যদিকে খুব পুরাতন নয় কিন্তু নতুন বন্ধু বা কোনো ব্যক্তি যাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন, যার উপর বেশি ডিপেন্ড হয়ে পড়েছিলেন, সেই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেরকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা, এটা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে বিদেশ যাত্রা বা কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে অন্য কোনো জায়গায় কিংবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু যাওয়ার একটা যোগাযোগ এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে বিদেশে কিংবা আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে কোনো মানুষ, কোনো আত্মীয় পরিজন, কোনো কুটুম্ব এমন রয়েছে, তাদের সাথে কিন্তু পুরাতন কোনো সম্পর্কে জোড়া লাগার প্রবণতা এই সময় কিন্তু কুম্ভের জাতক জাতিকার ক্ষেত্রে থাকতে চলেছে। পাশাপাশি এই সময় থাকছে কোনো জায়গা থেকে, ফাটকা থেকে বা লটারি থেকে অর্থ প্রাপ্তির যোগাযোগে এই সময় থাকতে চলেছে কুম্ভের জন্য। অন্যদিকে লোন মুক্তির শুভ যোগাযোগ আগামীতে কুম্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই সময়কালের মধ্যে। থাকছে এই সমস্ত আলোচনাও। পাশাপাশি আর কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফল থাকতে চলেছে এই সময়কালের মধ্যে, সেই সমস্ত আলোচনা নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। এই সময় আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে থাকছেন বুধ ও শুক্র। আপনার রাশির তৃতীয় ঘরে রাহুর গোচর, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ পঞ্চম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান, পরবর্তীতে 26শে আগস্ট থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনার রাশিতে মঙ্গলের রাশি পরিবর্তন ঘটবে এবং মঙ্গল পঞ্চম ঘর থেকে ছেড়ে দিয়ে আপনার রাশির ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে, এবং সূর্য থাকছে আপনাদের দশমে। অষ্টমে আবার বুধ এবং শুক্রের গোচর, তার পাশাপাশি শনিদেবের দৃষ্টি কিন্তু অষ্টমে থাকছে, এবং পরবর্তীকালে 22শে
আগস্ট থেকে বুধের যে বক্রি তা এই গ্রহদের যে পরিবর্তন তা কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু অনুকূল পরিবর্তন আনতে চলেছে, যার মাধ্যমে আপনাদের ভাগ্যের এবার পরিবর্তন আসছে, যেটার মাধ্যমে আপনাদের কর্মের পরিবর্তন আসছে, যেটার মাধ্যমে আপনারা কিন্তু প্রচুর অনুকূল সঙ্গ পাবেন। এতদিন যেটা হয়নি এবার কিন্তু ঘটবে, এবার কিন্তু আপনাদের জীবনে উন্নতি করার পালা। তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এই সময় আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্কিত, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্য, ফিনান্সিয়াল দিক, কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং কোন কোন জায়গায় আপনি বড় বড় সুখবরগুলি পাবেন, এই ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার, ব্যবসাপাতি, চাকরি বাকরি এবং ফিনান্সিয়াল জায়গাটা কেমন থাকবে। কুম্ভের চলছে 7.5, অন্যদিকে দশমভাবে মাথার উপরে 15ই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে রবির গোচর। ঠিক এই কারণেই কুম্ভের যে কর্মের জায়গা বা অফিসে কিন্তু কাজকর্মের ক্ষেত্রে এবার সুপ্রশস্ততা দেখা যাবে। পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে কিছু ছোটোখাটো প্রমোশন থাকছে, তবে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে যে কর্ম পরিবর্তন করার একটা প্রবণতা আপনাদের মনের মধ্যে বাসা বেঁধেছিল সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। এই সময় কর্মের জায়গায় আপনাদের কিন্তু উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তির কিছু অনুকূল পরিবেশ কিন্তু এই সময় কুম্ভের ক্ষেত্রে ক্রিয়েট হবে। কারণ 15ই সেপ্টেম্বর পর্যন্ত গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। অন্যদিকে আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকুরি বাকুরি খুঁজছেন, দীর্ঘদিন ধরে বেকারত্বে ভুগছেন, এবার কিন্তু চাকুরি বাকুরির যোগাযোগের মাধ্যমটা পাবেন। আপনি আপনার যে কোনো কাজে এবার সন্তুষ্ট হতে পারবেন। হঠাৎ করে বিদেশ যাওয়ার জন্য কিংবা বাইরে গিয়ে, বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে কাজের যোগাযোগের মাধ্যমগুলি কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে আসবে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনারা কম্পিটিশনমূলক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ট্রাই করেছিলেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে বাধা চলে আসছিল কিংবা শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছিল, ইন্টারভিউয়ে গিয়ে কাদের কেটে যাচ্ছিল, এই সমস্ত দিকগুলি থেকে কিন্তু আপনারা এবার অনেকটাই শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। কেননা গ্রহগতির যে অবস্থান তা কিন্তু আপনাদের 22শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভভাবে আসতে চলেছে। অন্যদিকে ব্যবসাপাতিতে যারা ব্যবসাপাতি করছেন বা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এবার আপনার ব্যবসাপাতি গ্রোথটাকে এবার বাড়াতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু এবার এখন থেকে আপনারা প্রসারিত করতে পারবেন, কারণ মঙ্গল ও বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চম ঘরে গোচর করছে। অর্থাৎ গ্রহগতির যে এই পরিবর্তন তা কিন্তু কুম্ভ রাশির বিজনেসের জায়গাটিকে অনেকটা ডেভেলপ করবে। অর্থাৎ এই 7.5-র মধ্যে এত কিছু সমস্যা হয়ে গেলেও সব জায়গায় সমস্যা হলো বিজনেসের জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকটা স্ট্রং পজিশনে আসছে। ব্যবসার ক্ষেত্রে আয় ব্যয়ের হিসেবটাকে এই সময় সঠিকভাবে আপনি মেনটেন্স করতে পারবেন। আর আপনি যদি সরকারি বেসরকারি যে কোনো চাকরি বা যে কোনো কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, চাকরি করছেন, আপনার কিন্তু কোনো মতে আপনার কাজের ক্ষেত্রে যে অতিরিক্ত পরিমাণে চাপ আসছিল সেই চাপটাকে এড়িয়ে যেতে পারছিলেন না, কোনো না কোনো দিক থেকে সমস্যা তৈরি হচ্ছিল, কিংবা দীর্ঘদিন ধরে আপনার কোনো মতে কোনো আটকে থাকা কাজগুলিকে কিন্তু এবার সমাপ্ত করতে পারবেন। এতদিন করতে পারছিলেন না, যেন কর্মক্ষেত্রে কাজের বোঝা আপনার উপর বেরিয়ে চলেছিল, সেই কাজগুলিকে কিন্তু এবার আপনি সমাপ্ত করতে পারবেন এবং একের পর এক কাজের ক্ষেত্রে অগ্রগতি ফিরে পাবেন। একের পর এক আপনি কাজের জায়গায় পরিবর্তনশীল ফল পাবেন। চারিদিকে আপনার মান সম্মান খ্যাতি সব কিছুই ছড়িয়ে পড়বে। আর এই সময় আপনি যে কোনো বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি পাবেন। কাজ বাজের জায়গা থেকে, কোনো শিক্ষামূলক জায়গা থেকে আপনি কিন্তু বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি পাবেন। ফ্যামিলি মেম্বারদের সাথে বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি এই সময় থাকতে চলেছে, কারণ গ্রহের যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার অনেকটাই ফিরবে। আপনি এবার লাভবান হবেন 15ই সেপ্টেম্বরের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবার আসলে প্রেম ভালোবাসার জায়গাটায় দেখুন, প্রেম ভালোবাসার দিক থেকে 22শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের ইগো প্রবলেম কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে। পাশাপাশি 5ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষদের কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ এই সময় কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, যা আপনার জন্য কিন্তু খুবই অনুকূলভাবে বা অনুকূল জায়গায় থাকতে চলেছে। কারণ গ্রহগতির যে পরিবর্তন এবং তাদের যা প্রভাব তা কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে ভীষণ শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে প্রেমের জায়গাটায়।
দীর্ঘদিন ধরে যাদের প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন নিয়ে আপনারা চিন্তায় ছিলেন, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনাদের মিটে যাবে এবং আপনার প্রেমিক বা প্রেমিকার অনেক সাপোর্ট ও সহযোগিতা পাবেন। যারা দীর্ঘদিন ধরে বিবাহের ব্যাপারে অপেক্ষা ছিলেন, প্রেম থেকে বিবাহ করার অপেক্ষা ছিলেন, তাদের কিন্তু সেই অপেক্ষার অবসান হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি বিবাহিত এবং অন্যদিকে বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার কিন্তু নতুন জীবনসঙ্গীর অপেক্ষায় দীর্ঘদিন ধরে ছিলেন, যোগাযোগের মাধ্যমগুলি তৈরি করতে পারছিলেন না, যোগাযোগের মাধ্যমে এবার মনের মতো আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন। আর যারা প্রেম জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে যত আপনি তিক্ততাগুলিকে এড়িয়ে চলতে পারবেন, যত আপনি তিক্ততাগুলিকে দূর করতে পারবেন, প্রেমে পজিটিভিটি ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে ফিরে আসবে। অন্যদিকে ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান এবং স্বামী স্ত্রী বা কোনো কুটুম্ব, এই সময় এই সমস্ত মানুষজনের জন্য আপনি যতই ভালো কাজ করুন না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু আপনারা এতদিন পাচ্ছিলেন না। কেননা যে কোনো দিক থেকে আপনাকে কোনো না কোনোভাবে অপমান অপদস্থ হতেই হচ্ছিল। এবার থেকে আপনারা কিন্তু যথার্থ রেসপন্সিবিলিটি এবং যথার্থ সম্মান তাদের থেকে ফিরে পাবেন। কেননা গ্রহগতির যে অবস্থান, মঙ্গলের যে প্রভাব, বৃহস্পতির যে প্রভাব এবং বুধের যে বক্রির প্রভাব, তা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10টি অনুকূল পরিবেশ কিন্তু আপনাদের জন্য আনতে চলেছে। এবং যেভাবে আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে তাদের গোচর বা তাদের যে অবস্থান, তা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ করছে। সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির মানুষদের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। দীর্ঘদিন ধরে সংসারে মানুষজনের কাছে আপনি যেন অবহেলার পাত্র হয়ে উঠেছিলেন বা অবহেলার পাত্রী হয়ে উঠেছিলেন, সেই জায়গাটা থেকে আপনার কিন্তু সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির মানুষদের একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে বা সম্পর্কের জায়গায় কিন্তু আপনারা একটা ডেভেলপ করতে পারবেন। অন্যদিকে যেহেতু আপনাদের সাড়ে সাথী চলছে, তাই আপনার কিন্তু এই সময়কালের মধ্যে হঠাৎ মেন্টালি ডিস্টার্ব হওয়ার প্রবণতা, নিজেই যে কোনো উল্টোপাল্টা ভাবনা চিন্তা করে হঠাৎ শরীর খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ অতিরিক্ত টেনশনে পড়ে যাচ্ছেন, এই সময় কিন্তু আপনার ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের এই সময় কিন্তু বিবাহের ব্যাপারে অর্থাৎ নতুন বিবাহের ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পাবে। আপনারা হয়তো এই সময়ের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সেন্সিটিভিটি বৃদ্ধি পাবে, বিবাহটা এবার করতেই হবে, বিবাহ ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বিবাহ ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা হচ্ছে, এই রকম কিছু ভাবনা চিন্তা কিন্তু এই সময় কুম্ভের মাথায় ঘুরপাক খেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে গ্রহগতির শুভভাবে অবস্থানের কারণে মঙ্গলের প্রভাবে, বুধ শুক্রের প্রভাবে কিংবা বৃহস্পতি বা রবির প্রভাবে 15ই সেপ্টেম্বরের মধ্যে আপনার কিন্তু গুরুত্বপূর্ণ 10টি জায়গায় ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যা কিন্তু কুম্ভ রাশির মানুষদের জন্য এক আমূল পরিবর্তন আনতে চলেছে। সাড়ে সাথী চলার কারণে কুম্ভ রাশির মানুষরা নতুন বিবাহের জায়গাটায় কিছু মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ থাকার কারণে বিবাহ ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স চলছে, বর্তমানেও চলছে। এবার থেকে কিন্তু গ্রহগতির যে অবস্থান, আপনার রাশির সাপেক্ষে তাদের যে দৃষ্টি, সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটা অনেকটা পজিটিভিটি আনছে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হওয়া বা আগে থেকে পাকাপুক্ত হয়ে যাওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার কিন্তু একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এবার দেখাশোনা চালিয়ে যান, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহ যোগটি নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাবে। পাশাপাশি স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা আলাদা শিলমোহর আসতে চলেছে। স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায় একটা নতুন মাত্রা কিন্তু এবার খুঁজে বার করতে পারবেন। এই সময় স্বামী স্ত্রী উভয়কে একটু বেশি রোমান্টিক হওয়া, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আরেকটু বেশি দায়িত্বশীল হওয়া, দায়বদ্ধতা হওয়া, ভালো চিন্তা চর্চা করা, এই সময় এরকম টেন্ডেন্সি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি এই সময় কুম্ভের মানুষদের ক্ষেত্রে যেটা অত্যন্ত পজিটিভ আসতে চলেছে এবং দীর্ঘদিন পর কুম্ভের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। সেটা হলো কি না, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিন্তু কিছুতেই কিছু শুভ ফল প্রাপ্ত করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বলা কি সময়টা এবার আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে। এবং যারা নবদম্পতি রয়েছেন, আপনারা যদি বাচ্চা নেওয়া বা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করে থাকেন, আপনারা কিন্তু এই সময়কালের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন। দেখবেন বৃহস্পতি মঙ্গলের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকের ক্ষেত্রে হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু আপনারা এবার প্রস্তুত হন। অন্যদিকে তৃতীয় ঘরে রাহু থাকার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে যে বিষয়টা কিন্তু মহা সমস্যায় ফেলতে পারে, সেটা হলো কুম্ভ রাশির মানুষদের এই সময় ডকুমেন্টেশন ওরিয়েন্টেড কিছু সমস্যায় এই সময় পড়তে পারেন, যার কারণে আপনাকে বারংবার কোনো সরকারি দপ্তরে যেতে হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। পাশাপাশি এই সময় কিছু চোখের সমস্যার সৃষ্টি হতে পারে এবং র্যাশ জাতীয় কিছু সমস্যা কিন্তু এই সময় কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে ইউরিন জাতীয় কিছু সমস্যায় আপনারা কিন্তু এই সময় পড়তে পারেন, কেননা আপনাদের তৃতীয় ঘরে রাহু থাকার কারণে এই বিষয়গুলির প্রতি কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সতর্ক থাকতে হবে।
অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে গোচর করার কারণে এবং 22শে আগস্ট বুধের বক্রির কারণে 22শে আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কালের মধ্যে কিন্তু কুম্ভ রাশির মানুষদের হঠাৎ করে কিছু বাড়তি সুযোগ সুবিধা, হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি কিংবা কোনো বয়স্ক ব্যক্তিত্বের দ্বারা কোনো অর্থ বা কোনো সম্পত্তি প্রাপ্তি কিংবা আপনার মামার বাড়ি থেকে কিংবা আপনাদের শ্বশুর বাড়ি থেকে যে কোনো দিক থেকে কোনো হঠাৎ অর্থপ্রাপ্তি বা কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ এবং সুযোগ কিন্তু আপনাদের থাকতে পারে। পাশাপাশি এই সময় আপনারা যদি কোনো পুরাতন লোনের জন্য আবেদন করেছিলেন, সেই লোন কিন্তু স্যাংশন হওয়ার কিন্তু এবার একটা সুযোগ বা সংযোগ থাকছে। হয়তো আপনি লোনের টাকায় ব্যবসার উন্নতি করতে চাইছিলেন, হয়তো আপনি সংসারের আয় উন্নতি করতে চাইছিলেন কিংবা পড়াশোনা, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা আপনি লোনের টাকায় করতে চাইছিলেন, তার জন্য আপনি লোনের জন্য আবেদন করেছিলেন। সেই লোন কিন্তু এই সময়কালের মধ্যে আপনাদের স্যাংশন হওয়ার দিক থেকে শুভ যোগ থাকতে চলেছে। এবং অন্যদিকে আপনার অতি প্রয়োজনীয় কোনো লোন যদি থেকে থাকে, দীর্ঘদিন ধরে যারা লোন পরিশোধ করতে পারছিলেন না, সেই লোন পরিশোধের জায়গাটাও কিন্তু এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা পজিটিভ থাকতে চলেছে। কেননা গ্রহগতির যে অবস্থার মধ্যে তাদের যা প্রভাব, সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেকগুলি পরিবর্তন আনতে চলেছে। তবে দশম ঘরে মাথার উপর রবি থাকলেও কেতু এবং রাহুর দৃষ্টি থাকার কারণে এই সময় একটু বিলাসিতা কিন্তু কুম্ভের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত বিলাসিতা বা অর্থ খরচের প্রবণতা বেড়ে যাবে। খুব পুরাতন নয়, কিন্তু নতুন কোনো বন্ধু যাকে অতিরিক্ত বিশ্বাস করেছিলেন, নতুন কোনো মানুষ যাদেরকে বিশ্বাস করে ফেলেছেন, যাদের উপর বেশি ডিপেন্ড হয়ে পড়েছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এরকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বাক্যের উগ্রতা, বাক্যের হঠকারিতা, এই বিষয়টা কিন্তু কুম্ভ রাশির মানুষকে এই সময়ের মধ্যে ভীষণ নিয়ন্ত্রণে আনতেই হবে। কোথায় কথা বলছেন, কাকে কথা বলছেন, কি কথা বলছেন, সব কথা ভাবনা চিন্তা করে ভেবে চিনতে তবেই বলবেন। হুট করে হঠকারিতার বসে কোনো কথা একদম বলতে যাবেন না। তাই এই বিষয়টার প্রতি কিন্তু আপনাদেরকে এই সময়কালের মধ্যে অর্থাৎ 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে একদম সতর্ক থাকতে হবে। বিশেষ করে কর্মের জায়গায়, অফিসে কিংবা ফ্যামিলিতে কিন্তু আপনাকে কথা বলার দিক থেকে অত্যন্ত সতর্ক এবং সংযত থাকতেই হবে। এবার আসা যাক পড়াশোনার জায়গাটা বা স্টুডেন্টদের ক্ষেত্রে। অন্যদিকে গ্রহের যুবরাজ বুধের প্রভাবে 22শে আগস্টের পর থেকে যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে 15ই সেপ্টেম্বরের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো গবেষণামূলক পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষায় বসেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে জয়লাভ করতে পারবেন। শুধু পরীক্ষা নয়, এই সময় আপনারা যদি যে কোনো কম্পিটিশনে যুক্ত থাকেন, যে কোনো জায়গা থেকে আপনি যদি কম্পিটিশনে যুক্ত থাকেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলাফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা দিন যাবৎকাল যেই তুলনায় পরিশ্রম করেছেন, সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাননি এবং অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছিল আপনার টার্গেট মাফিক কিন্তু কোনো কাজ করছেন না। যেই তুলনায় শুরু করছেন, সেই তুলনায় কিন্তু শেষ পর্যন্ত এগিয়ে যেতেই পারছিলেন না। এই জন্য কিন্তু আপনাদের পজিশনের দিক থেকে, অর্থাৎ আপনার চাকরি প্রাপ্তির দিক থেকে, সফলতার দিক থেকে অনেক বাধা চলে আসছে। তবে এই সময়কালের মধ্যে আপনারা কাজ বা চাকরি বাকরি যোগাযোগের মাধ্যমগুলিকে কিন্তু তৈরি করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আপনাদের পারিবারিক কোনো সাপোর্টের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কাজের জায়গায় সাকসেসফুল হতে পারবেন বা কাজের যোগাযোগের মাধ্যমটা আপনাদের ক্ষেত্রে সুপ্রশস্ত হবে। কেন গ্রহের প্রভাব কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশির ঘরে পজিটিভ থাকছে। বিশেষ করে বুধের যে অবস্থান, মঙ্গল ও বৃহস্পতির যে প্রভাব, শুক্রের যে প্রভাব এবং দশমে আপনাদের মাথার উপর সূর্যের যে প্রভাব, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। আর এই সময়কালের মধ্যে আপনারা যদি কোনো গান, আবৃত্তি, স্থাপত্য, ভাস্কর্য, অভিনয় বা কোনো খেলাধুলার জগতে যারা যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই ভালোভাবে কাটবে। এই সময়কালের মধ্যে আপনি সমস্ত প্ল্যাটফর্মে নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন। পাশাপাশি পড়াশোনার লাইনে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো ল্যান্ডিং প্রপার নিয়ে কাজ করছেন, MBA, BBA, MCA, BCA বা যে কোনো ম্যানেজমেন্ট কিংবা নার্সিং বা পুলিশ ফোর্সে আপনারা কিন্তু স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য আগত সময়টা বলে আপনাদের জন্যই শুভভাবে আসতে চলেছে। কেন 22শে আগস্টের পর থেকে বুধের যে বক্রির প্রভাব, তা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ পজিশনে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। অন্যদিকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত যে বিষয়টি আপনার জন্য অত্যন্ত শুভভাবে থাকছে, তাহলে মানসিক শান্তি। দীর্ঘদিন ধরে আপনি নানা কারণে বিচলিত হয়ে যাচ্ছেন, এবার থেকে কিন্তু মানসিক অশান্তিগুলি, মানসিক অস্থিরতাগুলি দূর হবে এবং মানসিক শান্তি আপনি ফিরে পাবেন। এই সময় যত আপনি নিজেকে কাজকর্মে যুক্ত রাখতে পারবেন, যত আপনি কাজের প্রতি গুরুত্ব দেবেন, একের পর এক কাজকর্মে কিন্তু আপনি এগিয়ে যেতে থাকবেন। এই সময়কাল থেকে টাকা পয়সার দিক থেকে আপনাদের পজিটিভলি কিন্তু আপনাদের যে কোনো ফল থাকতে চলেছে। টাকা পয়সার সচ্ছলতা বাড়বে, অর্থ ইনকাম। এই সময় সংসারে বা ব্যবসার ক্ষেত্রে অর্থের আয় ব্যয়ের হিসেবটাকে সঠিকভাবে এবার বজায় রাখতে পারবেন। অন্যদিকে যে কোনো লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন, তারা কিন্তু এবার লাভের সুযোগ সুবিধাগুলি পাবেন। আর্থিক ভাগ্যে একটা বড়সড় পরিবর্তন কিন্তু আসবে, যেটার মাধ্যমে আপনারা এবার লাভবান হবেন।
যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন এই সময় আপনি আপনার রাজনৈতিক জায়গার প্রভাবটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই সময় আপনি কোনো রাজনৈতিক কাজের দ্বারা আপনার আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন এবং এই সময় এমন কোনো কাজ করবেন সমাজের জন্য যেটার মাধ্যমে কিন্তু সমাজে আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং প্রভাবটাকে আপনার বিস্তারও করতে পারবেন, কারণ গ্রহগতির যে অবস্থান এই সময়কাল কিন্তু আপনার জন্য অত্যন্ত অনুকূলে থাকতে চলেছে। যদি পুরাতন কোনো ঝুট ঝামেলা মামলা মোকদ্দমা সম্পত্তি বিষয়ে প্রেমের বিষয়ে বিবাহের বিষয়ে কোনো থাকে সেটা কিন্তু এই সময়কালের মধ্যে আপনার কিন্তু তার একটা শুভ মুক্তি দেখতে পাবেন এবং মামলার রায় আপনার পক্ষেই থাকতে চলেছে। পাশাপাশি যদি পরিবারের কোনো পুরনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে সেগুলো কিন্তু এবার মিটিয়ে নিতে পারবেন। পরিবারগত বিষয়ে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো মানসিক চিন্তা মানসিক প্রেসারে ছিলেন এবার কিন্তু সেই মানসিক প্রেসারগুলি আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং একটা পার্মানেন্ট রিকভারি দেখতে পাবেন সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। শেষ করার পূর্বে বলে রাখি ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনি বাবার জয় কথাটা লিখবেন। আপনাদের সব বাধা বিপত্তি দূর করবেন। এবার কলিযুগে রাজা শনিদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ সর্বদা আপনার মাথার উপর থাক। শনিদেবের আশীর্বাদে আপনাদের সব